আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান চলে গেছে, কিন্তু আপনি কি এখনও সেই সওয়াবের দরজা খুলে রাখতে চান? এমন একটি আমল যেটা করলে পুরো বছরের রোজার সমান সওয়াব আপনি কি অর্জন করতে চান? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনার আমলনামায় যোগ হবে এমন এক নেকি যা আপনাকে জান্নাতের আরও কাছে নিয়ে যাবে ইনশাআল্লাহ। রমজানের পর অনেকেই ভাবেন সব শেষ, কিন্তু না, আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন আরেকটি সুবর্ণ সুযোগ, শাওয়ালের 6টি রোজা। এই ছোট্ট আমলটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো শাওয়ালের 6 রোজা কিভাবে রাখবেন, এর ফজিলত কি, কোরআন হাদিসে এর গুরুত্ব কতটা। প্রিয় দর্শক, আপনি কি জানেন শাওয়ালের এই 6টি রোজা এতটাই মূল্যবান? এই সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুসংবাদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখে সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ, আমরা মাত্র 6টি রোজা রাখবো, অথচ আল্লাহ আমাদের দিবেন পুরো বছর রোজার সওয়াব। এইটা কি আমাদের জন্য এক বিশাল রহমত নয়? আসলে ইসলামের প্রতিটি নেক আমলের সওয়াব কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। রমজানের 30 রোজা সমান 300 দিনের সওয়াব, আর শাওয়ালের 6 রোজা সমান 60 দিনের সওয়াব। মোট 360 দিন, অর্থাৎ পুরো এক বছর। এটা আল্লাহর পক্ষ থেকে এমন এক অফার যা কেউ যদি বোঝে সে কখনোই এই সুযোগ হাতছাড়া করবেন না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মধ্যে অনেকেই এই গুরুত্বপূর্ণ আমলের সম্পর্কে জানেন না, অথবা জেনে থাকলেও এই ব্যাপার নিয়ে অবহেলা করে থাকেন। ভাবুন তো, আপনি যদি এই 6টি রোজা রেখে দেন তাহলে আপনার আমল নামায় কেমন ভারী হয়ে যাবে। কিয়ামতের দিন এই ছোট্ট আমলটাই হতে পারে আপনার মুক্তির কারণ। তাই প্রিয় দর্শক, আজই নিয়ত করুন, যেভাবেই হোক শাওয়ালের এই 6টি রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। এখন চলুন পরবর্তী অংশে জানি এই রোজাগুলো কিভাবে এবং কোন নিয়মে রাখতে হয়। প্রিয় দর্শক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শাওয়ালের এই 6টি রোজা কিভাবে রাখবেন? প্রথম কথা, এই রোজাগুলো রমজানের ঈদের পর থেকেই শুরু করা যায়, অর্থাৎ ঈদুল ফিতরের পরের দিন থেকেই আপনি রোজা রাখতে পারবেন। আপনি চাইলে একটানা 6 দিন রাখতে পারেন, আবার চাইলে পুরো শাওয়াল মাস জুড়ে আলাদা আলাদা দিনেও রাখতে পারেন। ইসলাম আমাদের জন্য সহজ করেছেন, তাই নিজের সুবিধা মতো সময় বেছে নিতে পারেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যদি রমজান মাসে আপনার কোনো কাজা রোজা বাকি থাকে তাহলে আগে সেই কাজা রোজা আদায় করবেন, পরে শাওয়াল মাসের 6 রোজা রাখবেন। নিয়তের ব্যাপারেও অনেকে দ্বিধায় থাকেন। মনে রাখবেন, নিয়ত মুখে বলা জরুরি নয়, মনের ভেতর ইচ্ছা থাকলেই নিয়ত হয়ে যায়। আর এই রোজাগুলো ঠিক রমজানের রোজার মতোই, সাহারি খাবেন, সারাদিন রোজা রাখবেন, মাগরিবে ইফতার করবেন। সহজ, তাই না? কিন্তু এই রোজার সওয়াব অসীম। আজকালের দিনে মানুষরা ছোট ছোট আমলগুলোকে অবহেলা করে দেয়, অথচ এই আমলগুলোই আমাদের জান্নাতের পথে এগিয়ে দেয়। তাই দেরি না করে আজ থেকেই পরিকল্পনা করুন কোন 6 দিন আপনি রোজা রাখবেন। প্রিয় ভাই ও বোনেরা, শাওয়ালের 6টি রোজা রাখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো জানা খুবই জরুরি। প্রথমত, নিয়তের বিশুদ্ধতা। আপনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই রোজা রাখবেন, লোক দেখানো বা অন্য কোনো উদ্দেশ্য যেন না থাকে, কারণ আল্লাহ অন্তরের খবর জানেন। দ্বিতীয়ত, যদি আপনার রমজানের কাজা রোজা থাকে তাহলে আগে সেইগুলো আদায় করুন। অনেক আলেম বলেছেন ফরজ আগে, তারপর নফল, তাই এই বিষয়টি অবশ্যই গুরুত্ব দিন। তৃতীয়ত, এই রোজাগুলো একটানা রাখা বাধ্যতামূলক নয়। আপনি যদি ব্যস্ত থাকেন বা শারীরিক কষ্ট হয় তাহলে মাঝখানে বিরতি দিয়ে রাখতে পারেন। ইসলাম কখনো কষ্টের ধর্ম নয়, বরং সহজতার ধর্ম। চতুর্থ, স্বাস্থ্য ও সৎক্ষমতা। যদি আপনি অসুস্থ হন বা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তাহলে নিজের শরীরের দিকেও খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের ওপর কষ্ট চাপিয়ে দেন না। অনেক সময় আমরা ভাবি যে কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল আর আসে না। শয়তান সবসময় চেষ্টা করবে আপনাকে এই নেক আমল থেকে দূরে রাখতে, তাই তার ফাঁদে পা দেবেন না। মনে রাখবেন, এই 6টি রোজা হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এর মূল্য অনেক বেশি। প্রিয় দর্শক, কখনো তো ভেবেছেন ছোট্ট ছোট্ট রোজা আপনার জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে? রমজান আমাদেরকে বদলে দেয়, কিন্তু রমজান চলে যাওয়ার পর আমরা কি সেই পরিবর্তন ধরে রাখতে পারি?
শাওয়ালের এই 6টি রোজা হলো সেই ধারাবাহিকতা বজিয়ে রাখার এক অসাধারণ উপায়। যখন আপনি রমজানের পরও রোজা রাখবেন, তখন আপনি আসলে আল্লাহকে দেখাচ্ছেন, হে আল্লাহ, আমি শুধু রমজানের জন্য ইবাদত করি না, আমি সারা বছর আপনার বান্দা থাকতে চাই। এই অনুভূতিটা কত সুন্দর, তাই না? এই রোজাগুলো আপনাকে গুনাহ থেকে দূরে রাখবে, আত্মাকে পবিত্র করবে, আল্লাহর সাথে সম্পর্ক আরও মজবুত করবে, আর সবচেয়ে বড় কথা, এটা আপনার ঈমানকে জীবিত রাখবে। অনেকেই রমজানের পর আবার আগের জীবনে ফিরে যায়, নামাজ কমে যায়, কোরআন তেলাওয়াত কমে যায়। কিন্তু আপনি যদি এই 6টি রোজা রাখেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সেই ভুল থেকে নিজেকে বাঁচাতে পারবেন। ভাবুন তো, কিয়ামতের দিন যখন আপনার এই আমলগুলো সামনে আসবে, তখন আপনি কতটা খুশি হবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনি কি এই সহজ কিন্তু অমূল্য আমলটি ছেড়ে দেবেন? মাত্র 6টি রোজা, কিন্তু সওয়াব পুরো 1 বছরের। এইটা আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত, এক বিরাট সুযোগ, যা সবাই পায় কিন্তু সবাই গ্রহণ করে না। আজই নিজের অন্তরে প্রতিজ্ঞা করুন, যেভাবেই হোক আমি শাওয়ালের 6টি রোজা রাখব আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রাখবেন, দুনিয়ার ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আপনার এই ছোট ছোট আমলগুলোই কিয়ামতের দিন আপনার সবচেয়ে বড় সম্পদ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, যেন আমরা এই 6টি রোজা রাখতে পারি।